हरे कृष्ण नाम एक महामंत्र जे ओरे मन एक बार बोलो रे। আপনাদেরকে নিয়েই তো আমাদের এই লীলা কিন্তু করিব। আসুন আমরা সবাই বৃন্দাবনে যাব, তবে যা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি গাড়িতে হবে বলে কোনো চিন্তা নাই, বাসের ভিতরে না হলেও বাসের ওপরে ঠিক চলে আমরা যাব। আসুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, তবে এই আসরে বসে আমাদের মনটাকে আমরা নিয়ে যাব। আজ এই সুরধ্বনি গঙ্গার তীর ধরতে ধরতে আমরা যেতে যেতে আমরা যমুনার তীর দিয়ে বৃন্দাবনে প্রবেশ করব। এখন আছে সুরধ্বনির তীরে, যাব আমরা যমুনা, সেখানেই আমাদের বৃন্দাবন। তাই তো বলছে গঙ্গা গঙ্গা যমুনা নিরমল পানি। গঙ্গা যমুনা এই দুটো জলই হচ্ছে বাবা নির্মল, স্বচ্ছ, পবিত্র। তাই তো বলছে গঙ্গা যমুনা নিরমল পানি, शीतल 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 हुआ तो शरीर, चलो गंगा यमुना के, चलो गंगा यमुना के, चलो गंगा यमुना के, चलो যেতে যেতে কি দেখলাম, যমুনার তীরে কদম্বের ডালেতে আমার দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ, হাতে কি বংশী বাজাওত নাচত আর বংশী कुंडल 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 चलो कोई निराई हरि हरि
আচ্ছা, তার মস্তকে কি আছে গো? তার মস্তকে কি আছে? বাহ বাহ বাহ, তাই তো বলছে ময়ূর মুকুট ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, আরে সঙ্গে নিয়ে বলবি চলো বিদায়। হরি 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 এর রচয়িতা হচ্ছে মীরাবাই। ভগবানকে কতটা ভালোবাসতেন গো, যখন তার স্বামী ওই ক্ষীরের মধ্যে যখন গরুর বিষ নিয়েছিল তাকে মৃত্যু দেওয়ার জন্য, এখানে একটা প্রবাদী বাবা জীব শিক্ষার্থী বিরাট প্রকাশ জীবকে শিক্ষা দেবে বলে, তার স্বামী যখন গোপনে এই ক্ষীরের মধ্যে বিষ নিয়ে দিয়েছিলেন, মীরা যখনই কিছু গ্রহণ করতেন তাকে না দিয়ে সেবা করতেন। ওই বিষের বাটি গোবিন্দকে অর্পণ করেছিলেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমি যা সেবা করি তোমাকে তো দিয়ে করি, যা পেয়েছি আগে তোমার জন্য। তারপরে সেবা করেছে, তাকে বিষ কিছুই করতে পারলো। জীব শিক্ষার্থী, তুমি যাই সেবা করো, এই পার্থিব জগতে যা কিছু আছে সবই তারই দান, তাকে দিয়ে যদি খাও তাহলে চোরচকিতে হবে। তাই তো বলছে মীরা चरण 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 তাহলে যমুনা আমরা বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। বৃন্দাবনে এসে কার নাম করতে হয় গো? এবার সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি। কম কম লাগছে নাকি? আর একটু হার ভলিউমটা একটু বাড়। আচ্ছা, এই সাউন্ড দাদা কত সুন্দর অপারেটিং করছিল। এবার আপনাদের একটু সাউন্ডটা দেখতে চাই।
এবার সবাই মিলে রাধা রানী কি পেরেছিল? ও ঠাকুমা আমার মনে হয় হবে। বুঝে কি সবাই মিলে রাধা রানী কি পেরেছে? আমার মনে হয় দুবার হয়েছে, আর তিনবার দেখি আরেকটু যদি হয়। সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা কি। এত কিছু করে খারাপ লাগছে। ওমা আপনাদের কোনো দোষ নেই, যেখানেই যাই সেখানে একটু চেক করে একটু পরীক্ষা করি কারা ডুবেছে। না খালে কেউ ডুবে নাই, কারা ডুবেছে দেখাই যাচ্ছে। বাবা আপনারা যেভাবে বসে আছেন একেবারে রসে দই টুম্বুর হয়ে বসে। আসলে এই রশ্মি বৃন্দাবনে প্রবেশ করলাম, তাই আজকের আলোচ্য বিষয় যে লীলা আমরা আস্বাদন করবো, লীলার নাম আপনাদেরকে বলে দিয়েছি। লীলার নাম কি? হ্যাঁ বাবা বাবা, এই তো শুনছে, হরি বল হরি বল। তাহলে আজকের বিষয় হলো শ্রীমতী রাধা রানীর মালিনী বেশে মানভঞ্জন। প্রশ্ন এখানে, যিনি কিনা করুণাময়ী, যিনি কিনা প্রেমময়ী, যিনি কিনা সবাইকে করুণা প্রদান করে, তার কি কখনো মান ক্রোধ আসতে পারে? পারে না। কিন্তু আসলো কি করে, কিভাবে এলো? শাস্ত্রে লেখা আছে, চন্দ্রাবলীর কুঞ্জে যেদিন গিয়েছিল সেদিন হতে রাধা রানী শিখেছিল শাস্ত্রে লেখা আছে, চন্দ্রাবলীর কুঞ্জে যেদিন গিয়েছিল শ্যাম সেদিন হতে রাধারানী শিখেছিল। এটা তো স্বাভাবিক মা। যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে পর স্ত্রীর কাছে যায়, আপনার কি ক্রোধ হবে না? এটা তো স্বাভাবিক বাবা। আজ সেই ঘটনাই ঘটেছিল সেই দিন যখন গোবিন্দই আমার গোচারণ ভূমিতে যাচ্ছিলেন, ধেনুবর্ষ সঙ্গে করে রইলেন। ইশারা করে রাধারানীকে বলে দিয়েছিল, নিজের কেশ মানে চুল ইশারা করে বলেছিল, রাধে তুমি নিশিতে কেশর কুঞ্জ সাজিয়ে রাখো, আমি নিশিতে তোমার মনোবাসনা পূর্ণ করব। আজ সেই আনন্দে এত সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়েছে। আহা, আজ কেশর কুঞ্জ সাজিয়ে রাধা রানী আমার পথের দিকে চেয়ে বসে আছে, আর ভাবছে কখন যে নিশি হবে, কখন যে আমার প্রাণনাথ প্রাণবধূ আসবে। এবারে দেখতে দেখতে যেই বাবা রাত্রির প্রথম প্রহর আগত, রাধারানীর বাবা চিন্তা বেড়ে, কি ব্যাপার গোবিন্দ আমার এলো না কেন? এত সুন্দর করে আমি কুঞ্জ সাজিয়েছি, এখন তো আসার কথা, গোবিন্দ ঠিক সময় আসে, আজকে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, পাশেই ছিল ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুলেখা, তম্ববিদা, সুদেবী, রঙ্গদেবী, অষ্টসখী। তাদেরকে দেখে বলতে লাগলেন, হ্যাঁ রে সখী, এই ললিতে, বিশাখা, আমার বধূ এলো না কেন? এসে যাওয়ার তো কথা, আমি বধূর জন্য কত সুন্দর কুঞ্জ সাজিয়েছি। হ্যাঁ, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা, বধূর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা, আমি তাম্বুল সাজানো দীপ জ্বালাই মন্দির হইল আনা, তাম্বুল সাজানো দীপ জ্বালাই মন্দির হইল আনা, আমি যতন করে বাসো সাজাইলাম, আমি যতন করে বাসো
কত সুন্দর করে আমি কেশরকুঞ্জ সাজিয়েছি, বধূ আমার এলো না কেন? সখীরা বলছে রাধে তোর ধৈর্য বড় কম। আরে গোবিন্দ যখন কথা দিয়েছে তিনি কি কখনো কথা ফেলতে পারেনি? যতবার কথা দিয়েছে ততবার এসেছে, আজকেও আসবে, তিনি ধৈর্য ধর। হয়তো পথের মধ্যে ধৈর্য ধর, কিন্তু এদিকে রাধারানী বাবা অধৈর্য। আস্তে আস্তে যখন বাবা দ্বিপ্রহর, রাত্রি প্রথম প্রহর থেকে দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর এক এক করে চলে যাচ্ছে, মাঝ রাত্রি হয়ে গেল, রাধারানীর আর ধৈর্য সইল না। আস্তে আস্তে বাবা গোবিন্দের জন্য যে প্রেম ছিল, যে ভালোবাসাটা ছিল, আস্তে আস্তে সেটা বাবা পথে প্রধান্বিত হল। ললিতাকে বলতে লাগলেন, হ্যাঁ রে সখী তুই জানিস না আমার শাশুড়ি ননদিনী বঞ্চনা সইয়া আইল গহন বলে। তোরা তো সবাই জানিস আমার সংসার তো সুস্থ নয়, সংসারে আছে আমার শাশুড়ি আমার ননদী, তারা কি কখনো আসতে দেবে? তাদের চোখে আড়ালে আমি এত কষ্ট করে এই রাত্রিতে আমি এই কেশরকুঞ্জতে এসেছি, কিন্তু বধূ আমার আসছে না কেন? কারণটা কি? বলে কত পানে চাইয়া কত না রহি, কত পানে চাই কত না রহি, কত পানে চাইয়া কত না রহি, কত পানে চাই কত না রহি, অবধিব মোহনে আমি কত পানে চাই কত না রহি, কত অবধিব মোহনে। রস শিরোমণি আসিবে এখন, রস শিরোমণি আসিবে এখন, রস শিরোমণি আসিবে এখন, রস শিরোমণি আসিবে এখন, প্রিয়তনী দাস ভনে, রস শিরোমণি আসিবে এখন, প্রিয়তনী দাস ভনে। ধৈর্য ধরে বসো, ধৈর্য ধরে বসো, আরে দেখবি বধূ কতই সাধে, ধৈর্য ধরে বসো রাধে, দেখবি বধূ কতই সাধে, ধৈর্য ধরে বসো রাধে, দেখবি বধূ কতই সাধে, চরণ ধরে কতই সাধে, ধৈর্য ধরে বসো রাধে, ধৈর্য ধরে বসো রাধে, ধৈর্য ধরে বসো রাধে। রাধারানীর এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলতে লাগলেন, আর ধৈর্য সইছি না, আমি আর সইব না, আর আমি অপেক্ষা করতে পারবো না। যে এই কথা বলেছে, এতগুলো সখীদের মধ্যে একজন সখী বলছে, রাধে তোর যখন এত ধৈর্য সইছে না, তাহলে তুই মান করে বল। যেই বলেছে মানের কথা, রাধারানী অবাক হয়ে গেছে, বলে হ্যাঁ রে মান আবার কি? বলে মান আবার কি? খায় না মাথায় যায়? মান তোমরা জানো? রাধারানী জানে না কেন? তিনি তো রাজনন্দিনী, কখনো তো মান করেননি। বলে মান কি জিনিস? সখীদের বলছে, হ্যাঁ রে সখী মান খায় না মাথায় যায়, মান আবার কি? বলে তুই মান জানিস না? বলে না। ওরে মান তো তোকেই সাজে, তুই রাজনন্দিনী, রাজার মেয়ে। শোন, মান করলে কি হয় জানিস? বলে মান করলে কি হয় রে? তবে শোন, মানে করিলে আদর বারে, মানে করিলে ওগো মান করিলে আদর বারে, ঘরে ঘরে মা কেনা করে মান করলে, আর ঘরে ঘরে মা কেনা করে মান করলে। এখানেই প্রশ্ন। রাধারানী বলে থামিয়ে দিলেন, ঘরে ঘরে মান কেনা করে? হ্যাঁ, বলে মান করিলে আদর বাড়ে, ঘরে ঘরে। হ্যাঁ রে এই বিন্দে, তুই কি প্রতিটা বাড়িতে ঢুকে দেখেছিস?
হ্যাঁ এই যে মা আপনারাই তো এখানে বসে আছেন না, বলুন তো মা আপনারা মান করেন? কারা কারা করেন একটু হাত তুলুন। বাবা তুমি সব কথাতে হাত তুলতে বলো, করে কিন্তু বলবে না। বাবা আমার বসে আছে, দাঁড়িয়ে আছে, সংসারে যিনি কর্তা। আচ্ছা আপনারা বলুন তো মান করে তো? করে? বাবারাও বলবে না, কেন জানেন? ওই বসে আছে বলে ঘরের মালিক যতই হলাম আমি, আমার পাশে যিনি বসে আছে দিদি আমার এখানে যদি একবার আমি মাথাটা না রাখি বলে চলো তুমি ঘরে হচ্ছে। ঘরে ঘরে সবাই করে, বলে যদি এই দুর্গা পুজো চলে গেছে, বলে বছরে একটা যদি ওই দামি শাড়ি, প্রতি বছর দেখবেন এক একটা করে নতুন নতুন সব শাড়ি হচ্ছে, পাখি শাড়ি, তারপরে সব বলো না জামদানি। হ্যাঁ বলে দিতে না পারলে বাবাদের যে বিদায় গৌর হরিবল আসছে, যতদিন না দেবে ততদিন। এত সুন্দর করে যে ডাকে না, ও বিল্লুর বাবা দেরি হয়ে গেছে, খেতে বসবে কখন? এই যে প্রত্যেকদিন ভালোবাসার ডাক এটাও থাকবে না, তখনও বলবে কই গো খাবে কখন? দেরি হয়ে গেল আমি বসবো কখন? তখন এই ভালোবাসা থাকবে না যতদিন না আপনি দেন। দিলেই তখন বলে বাবু তুমি কত ভালো গো আমার জন্য। সবাই করে কিন্তু এখানে প্রশ্ন, হরি বল হরি বল, প্রশ্ন এখানে রাধারানী বলছে হ্যাঁ রে ভিন্দে তুই কি করে যাবি? তুই কি সবার ঘরেতে? বলে আমি থাকবো না তো কে থাকবে? আমি জানবো না তো কে থাকবে? বলে কেন? আচ্ছা বলুন তো প্রতিটা আঙিনার মাঝে তুলসী আছে তো, তুলসী বৃক্ষ। এই বৃন্দে সখী হচ্ছে সখী তুলসী, তিনটে নাম আছে, সতী তুলসী, বৃন্দে সখী এবং দুতি। বৃন্দে দুতি আর তুলসী এই তিনটে ইনি হচ্ছে। বলে আমি কি প্রতিটা গৃহের আঙিনার মধ্যে আমি থাকি, তাই প্রতিটা সংসারের কথা খবর আমি জানবো না, ঢুকে যাবো। তাই তো বলছে ঘরে ঘরে মা সবাই করে, তুইও কর, দেখবি গোবিন্দ তোকে মাথায় তুলে রাখে। তখন রাধারানী বলছে হ্যাঁ রে সখী আমি তো মান কি জিনিস জানি না, কেমন করে করতে হয় তাও জানি না, আমাকে যদি একটু ভালো করে শিখিয়ে দিস তাহলে আমি করব। বলে বেশ চিন্তা করিস না আমি আছি, আগে ভালো করে বস। বলে বসেছি, এবার এক হাত ঘোমটা দে। বলে তারপর মাথাটা থাকবে একটু নিচে। যদি বধূ আমার আসে যতই কাকুতি মিনতি করবে, যতই মিষ্টি মিষ্টি কথা বলবে, একবার তার কথাতে ভুলবি না, আর তার বদন পানি কখনো চাইবি না। এই জিনিস আর কিছু করতে হবে। বলে এটাই মান? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে রাধারানী আমার করলেন কিনা, রাধারানী আমার বসলো মন, রাধারানী আমার বসলো মন, রাধারানী আমার বসলো মন।